আসসালামু আলাইকুম। রাজ, ইসলাম, শ্রেয়া, অদিতি, আয়ুষ, আব্দুল্লাহ, মামুন, হাফিজ, সামিয়া, সাবিনুন, আব্দুল আজিজ, মিহান, জিহানুল্লাহ, মাহিরা, ফাহিম। আমরা সরাসরি চলে আসি। পাওয়ার পয়েন্ট দেখো, শো হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ এটা আছে, দেখতে পাচ্ছ কাঠামোবদ্ধ প্রশ্ন মহাবিশ্ব। আমরা এই চ্যাপ্টারে আছি। আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করব। মহাবিশ্ব সম্পর্কে আমরা জেনেছি কিছু বিষয়। আজকে আমরা প্রথমে 3টা প্রশ্ন দেখব। 3টা প্রশ্ন দেখার পর আমরা প্রথম, যেহেতু সময় কিছুটা চলে গেছে, আমরা প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্ন আমরা আবার দেখছি, এখানে লেকচার 15 লেখা আছে মহাবিশ্ব কাঠামোবদ্ধ প্রশ্ন। প্রথমটা এখনই তোমরা দেখবে, যেহেতু সৌরজগৎ সম্পর্কে আমরা জানবো এবং সূর্যের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। আমরা প্রশ্ন হলো, সৌরজগতের একমাত্র নক্ষত্র কোনটি? আমরা আকাশে কিভাবে নক্ষত্র দেখতে পাই? দুটি বাক্যে লেখো। সৌরজগৎ ও গ্যালাক্সি শব্দ দুটি ব্যবহার করে 3টি বাক্য লেখো। এই প্রশ্নটা আমরা সবাই স্ক্রিনশট নিব। কারণ এটা একটু বড় আছে, তোমাদের সময় অনেক চলে গেছে, সবাই স্ক্রিনশট রাখবে। আমরা আবার দেখাচ্ছি স্লাইড শোতে। দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাবে। একটু ওয়েট করতে হবে স্ক্রিনের জন্য। দেখা যাচ্ছে এখন? একটু ওয়েট করতে হবে, যন্ত্র। এখন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। তোমরা সবাই প্রত্যেকে এই প্রশ্নটার স্ক্রিনশট নিবে। সবাই এই প্রশ্নের স্ক্রিনশট রাখবে। সৌরজগতের প্রশ্ন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা দেখি। কেউ কি দেখতে পাচ্ছে প্রশ্ন? কেউ দেখতে পাচ্ছ না? কি দেখা যাচ্ছে তাহলে? কিছু দেখা যাচ্ছে না, সাদা? এখন দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা তাহলে একবার পড়ে নিই, তোমরা স্ক্রিনশট নাও। সৌরজগতের একমাত্র নক্ষত্র হলো সূর্য। রাতের আকাশে আমরা নক্ষত্রকে নিম্নরূপে দেখতে পাই। ক, নক্ষত্রগুলোকে রাতের আকাশে জোট বেঁধে অবস্থান করতে দেখা যায়। নক্ষত্রের জোটগুলোকে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর মতো দেখা যায়। সৌরজগৎ এবং গ্যালাক্সি এই দুটো ওয়ার্ড ইউজ করে 3টা বাক্য হলো, সৌরজগৎ গ্যালাক্সির অন্তর্গত, সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্গত, গ্যালাক্সি হলো নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। প্রত্যেকে এই প্রশ্নটার স্ক্রিনশট নাও। নিয়েছো? আমরা এর পরের প্রশ্ন যেটা আছে, আমরা পরের প্রশ্নে আসবো। পরের প্রশ্ন হলো, সৌরজগৎ কি? সূর্যের 4টি বৈশিষ্ট্য লেখো। আমরা লিখব, সৌরজগৎ কাকে বলে? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু ও গ্যাস নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে বলা হয় সৌরজগৎ। সূর্যের 4টি বৈশিষ্ট্য হলো, সূর্য সৌরজগতের কেন্দ্রবিন্দু, এটি জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডলী। সূর্যের নিজস্ব আলো আছে। সূর্যের কেন্দ্রে তাপমাত্রা বেশি। প্রত্যেকে এই প্রশ্নটা লিখে নাও। প্রশ্নটা লিখে নাও।
তানজিদ। আর যারা মিউট হয়ে আছো তারা আনমিউট হবে, যারা মিউট হয়ে আছো তারা আনমিউট হবে। প্রত্যেকে সৌরজগৎ কি এটা লিখবে এবং সৌরজগতের সূর্যের 4টি বৈশিষ্ট্য লিখবে। বৈশিষ্ট্যগুলো হলো, আবার বলছি, সূর্য সৌরজগতের কেন্দ্রবিন্দু। এরপর হলো এটি জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডলী। তারপর হলো এটি সূর্যের নিজস্ব আলো আছে, সূর্যের কেন্দ্রে তাপমাত্রা বেশি। তোমরা সবাই লিখে নিবে। আর যদি সময় বেশি লাগে মনে হয় তাহলে তোমরা স্ক্রিনশটটা রাখতে পারো। এখন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, না হলে যদি টাইম বেশি লাগে তবু স্ক্রিনশটটাও রাখো, তোমরা সাথে পাশাপাশি স্ক্রিনশটটাও রাখো, লিখো পাশাপাশি স্ক্রিনশটটাও রাখো। সৌরজগৎ, সূর্যের 4টি বৈশিষ্ট্য। সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা, গ্যাস নিয়ে যে পরিবার গঠিত তাকে বলা হয় সৌরজগৎ, তাকে বলা হয় সৌরজগৎ। সূর্যের 4টি বৈশিষ্ট্য হলো, সূর্য সৌরজগতের কেন্দ্রবিন্দু, একটি জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডলী, সূর্যের নিজস্ব আলো আছে, সূর্যের কেন্দ্রে তাপমাত্রা বেশি। শেষ হলে একটু রেসপন্স করবে। স্যার আমার লেখা শেষ। স্যার আমার 3 নাম্বারটা দেখান। দেখান। নাম্বার স্যার আমার লেখা শেষ। আমরা পরে না স্যার। আমরা তোমাদের সবাইকে স্ক্রিনশট রাখতে বলেছি, কারণ এত স্যার স্ক্রিনশট রাখলে তখন তুমি দেখতে পাবে, তোমার স্ক্রিনে তুমি দেখতে পাবে, আমার স্ক্রিনের জন্য ওয়েট করতে হবে না। যাদের বাকি আছে, বেশি বাকি আছে বা থাকুক বা না থাকুক, তো স্ক্রিনশট রাখলে এটা তোমার সুবিধা। আমরা পরবর্তী প্রশ্নে আসি। চাঁদের 3টি বৈশিষ্ট্য লেখো। চাঁদের দশা সম্পর্কে 3টি বাক্য লেখো। চাঁদের 3টি বৈশিষ্ট্য হলো, চাঁদ শিলা দ্বারা গঠিত, চাঁদ দেখতে গোলাকার, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। হ্যাঁ, লিখো লিখো, এটা লিখো, ছোট আছে। তারপর চাঁদের দশা সম্পর্কে 3টি বাক্য হলো, চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই চাঁদের দশা। ওয়ালাইকুম সালাম। যারা পরে আসছো আমি আগের গুলো দেখাবো, তখন স্ক্রিনশট নিও। এখন এটা লিখে নাও, এই প্রশ্ন লিখে নাও উত্তর সহ। চাঁদের 8টি দশা বা পর্যায়ে আছে, প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বাবস্থায় ফিরে আসে। প্রত্যেকে প্রশ্ন সহ উত্তরটা লিখে নাও এবং স্ক্রিনশটটাও রাখো। যারা পরে আসছো তাদেরকে একটু পরে দেখানো হবে, আগের গুলো দেখানো হবে। আমাদের আরো 3টা প্রশ্ন বাকি আছে, আমরা এরপরে বাকি 3টা প্রশ্নে চলে আসবো। প্রত্যেকে এটা লিখে নাও, চাঁদের 3টি বৈশিষ্ট্য এবং চাঁদের দশা সম্পর্কে 3টি বাক্য।
ছোট একটা প্রশ্ন, চাঁদের তিনটি বৈশিষ্ট্য এবং চাঁদের দশা সম্পর্কে তিনটি বাক্য। যদি কারো শেষ হয় বলবে, আর প্রত্যেকেই স্ক্রিনশট রাখবে। আমাদের বিজ্ঞানের ক্লাস কম, যে কারণে আমাদের আরো 2টা অধ্যায় বাকি আছে, অধ্যায় 9 এবং 10। অষ্টম অধ্যায় আমরা আজকে শেষ করছি। চাঁদের তিনটি বৈশিষ্ট্য এবং চাঁদের দশা সম্পর্কে তিনটি বাক্য। চাঁদ শিলা দ্বারা গঠিত। শিলা হলো অসম আকৃতির কঠিন পদার্থ। অসম আকৃতির কঠিন পদার্থ। আর চাঁদ দেখতে লেখা আছে গোলাকার, যদিও এছাড়াও আরো কিছু অনেকগুলো আকার থাকে। তো নিজস্ব কোনো আলো নেই। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তন হলো চাঁদের দশা। চাঁদের 8টি দশা বা পর্যায় আছে। প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে যায়। একটু লেখার চেষ্টা করো দ্রুতভাবে। আয়ুষ কত নম্বর লাইনে আছো? চাঁদের বৈশিষ্ট্য নাকি চাঁদের দশা? 2 নাম্বার লাইনে। লাস্টে 2 নাম্বার। স্যার আমি চাঁদের দশার ওখানে। আচ্ছা ঠিক আছে, চাঁদের দশা শেষ করে নাও। আর আমি আবার বলছি, যাদের বেশি বাকি আছে ওরা একটু স্ক্রিনশট রাখবে, কারণ এখনো লেখার অঙ্ক, তো একটু লেখার বিষয় আছে। একটু স্ক্রিনশট রাখলে সুবিধা, তুমি পরে আবার দেখতে পাবে। আর এগুলো ই লার্নিং এ থাকবে, ই লার্নিং থেকে তুমি দেখতে পাবে। স্যার আমার লেখা শেষ। তাহলে তুমি একবার পড়ো তো কি লিখেছো। স্যার আমার লেখা শেষ। স্যার আমার লেখা শেষ। স্যার আমার লেখা শেষ। আমরা 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিটের মধ্যে যাদের বাকি আছে শেষ করে নাও, কারণ এতক্ষণ সময় লাগার কথা না। আমরা পরবর্তী প্রশ্নে আসার আগে দেখি আমরা আবার আচ্ছা এটা আমরা দেখাবো। তার আগে আমরা একটা কাজ করি, যারা পরে আসছে ওদেরকে একটু আগেরগুলো একবার দেখাই দিই। ওদেরকে আগেরগুলো একবার দেখাই দিই। 1 নাম্বার, যারা পরে আসছো তারা 1 নাম্বারটা এখন শো হবে। তারা অবশ্যই 1 নাম্বারটার স্ক্রিনশট নেবে। এখন 2 নাম্বারটা দেখা যাচ্ছে, 2 নাম্বারটাও নিতে পারো। যারা পরে আসছে ওরা 1 নাম্বারটার স্ক্রিনশট নাও। যারা পরে আসছো, যেমন সাহিল, আরো আছে অনেকে। সাহিল ছাড়াও আমি দেখতে পেয়েছি সামিনও ছিল, আশা করি। যারা পরে আসছো তারা এটার স্ক্রিনশট নাও। আমি স্ক্রিনশট রাখার জন্য সময় দিলাম। এরপর 2 নাম্বারটার স্ক্রিনশট নাও। 2 নাম্বারটার স্ক্রিনশট। স্যার 3 নাম্বারটা দেখান। 3 নাম্বারটা তুমি স্ক্রিনশট নিবে। 3 নাম্বারটার স্ক্রিনশট নাও, ঠিক আছে? আচ্ছা
আমরা এখন 3 নাম্বারটা স্ক্রিনশট আশা করে নেওয়া হয়েছে। আমরা এখন তোমাকে আরেকটা স্লাইড দেখাবো, যেখানে আমরা এটা আরেকটা স্লাইড আমরা দেখব এখন। গ্রহ কি, আমরা গ্রহ সম্পর্কে জানবো, গ্রহর প্রকারভেদ সম্পর্কে জানবো। গ্রহ এটা একটু বড় আছে প্রশ্ন উত্তর সহ। আমরা দেখতে পাচ্ছি গ্রহ কি। তুমি আজকে চাঁদকে যে রূপ দেখবে কয়েকদিন পর আর সে রূপে দেখবে না, এর কারণ একটি বাক্যে লেখো। পৃথিবী থেকে পর্যবেক্ষণ করলে চাঁদ তার পৃষ্ঠ কি রূপ দেখবে। আমরা একবার পড়ি, প্রথমে একবার পড়ি, লিখো আর নাই লিখো তোমাকে স্ক্রিনশট রাখতে হবে। মহাবিশ্ব সম্পর্কে তোমার জানা দুটি বাক্য লেখো, লেখা আছে মহা সম্পর্কে জানা। আমরা স্লাইডটা শো করছি, স্লাইড শো। প্রত্যেকটা প্রশ্ন, যে 6টা প্রশ্ন দেখা হবে, 6টা প্রশ্ন সবগুলো স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবে। এই প্রশ্নটা শো হবে, একটু ওয়েট করো। স্যার আমি স্লাইড দেখতে পাচ্ছি না। না আমিও পাচ্ছি না, আমি তোমার মতো অপেক্ষা করছি, একটু অপেক্ষা করো, এখন শো হবে। স্যার 5 নাম্বারটা আছে। এখানে আমি সব দেখাবো, একটু ওয়েট করতে হবে। আবার বলছি একটু ওয়েট করতে হবে, শো হবে। একটু ওয়েট করো, আমরা আবার শো হচ্ছে, একটু ডিস্টার্ব দিচ্ছে, সমস্যা নেই। আমরা তো স্ক্রিনশট যেহেতু নিয়েছি, আমাদের সময় যেটা আছে এখনো প্রায় 12-13 মিনিট সময় আছে, 12-13 মিনিটে আমাদের একটু কভার হবে, বাকি যেটা আছে সেটা সব কভার হবে। আমরা যদি 5 নাম্বার আছে, এখানে 6 নাম্বার আছে গ্রহ কি। আমরা গ্রহ কি, তুমি আজকে চাঁদকে যে রূপ দেখবে কয়েকদিন পর আর সে রূপে দেখবে না। সবাই দেখতে পাচ্ছ, এর একটি বাক্যে লেখো। সবাই এটা স্ক্রিনশট নিবে, প্রত্যেকে স্ক্রিনশট নিবে। ফাইল দেখা যাচ্ছে, ফাইল দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে না। তাহলে আমি আবার স্টপ করলাম। আসলে আমি নিজে একবার দেখি, তারপর তোমাকে দেখাচ্ছি। এখন দেখো তো দেখা যাচ্ছে কিনা, এখন দেখা যাচ্ছে, এখন দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে সবাই এই পেজটা স্ক্রিনশট নাও, সবাই এই পেজের স্ক্রিনশট নাও। স্যার নিয়েছি। আচ্ছা, আমরা একবার এই পেজটা একবার পড়ি, একটু হ্যাঁ, নেওয়ার পর স্টপ থাকবে। গ্রহ কি, তুমি আজকে চাঁদকে যে রূপ দেখবে কয়েকদিন পর আর সে রূপ দেখবে না, এর কারণ একটি বাক্যে লেখো। পৃথিবী থেকে পর্যবেক্ষণ করলে চাঁদের পৃষ্ঠ কি রূপ দেখবে। মহাবিশ্ব সম্পর্কে তোমার জানা দুটি বাক্য লিখো। মহাবিশ্ব যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তাই গ্রহ। আমি আজকে চাঁদকে যে রূপ দেখবো কয়েকদিন পর আর সে রূপে দেখবো না, কারণ চাঁদের আকার প্রতিনিয়ত পরিবর্তন হয়। পৃথিবী থেকে টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদকে পর্যবেক্ষণ করলে দেখব এর গায়ে পাহাড় পর্বত উপত্যকা রয়েছে। মহাবিশ্ব সম্পর্কে আমার জানা দুটি বাক্য হলো গ্যালাক্সি নক্ষত্র গ্রহ মহাশূন্য সকল পদার্থ ও শক্তি নিয়ে মহাবিশ্ব গঠিত। মহাবিশ্ব সময়ের সাথে চারিদিকে ক্রমশ বড় হচ্ছে। আমরা 5 নাম্বার দেখব। আমরা দেখি, এখানে আমরা কিছুটা বুঝি নাই। চাঁদ ঘুরে,
চাঁদ স্যার চাঁদ নাম্বারটা একটু ঘুরে আসছে। দেখান। হ্যাঁ, চাঁদ তুমি দেখতে পাবে স্যার চাঁদ কি ঘুরে? স্যার চাঁদ নাম্বারটা একটু পৃথিবী ঘুরে, দেখান। পৃথিবী ঘুরে। চাঁদকে ঘুরতে হবে না, পৃথিবী ঘুরলেই তোমার কি এই চাঁদটাও ঘুরে হয়ে যাবে। মানে পৃথিবী যখন ঘুরবে, ঠিক আছে, সূর্য তো স্থির থাকবে। যেমন সূর্য কি ঘুরে? প্রশ্ন হলো সূর্য কি ঘুরে কিনা? সূর্য ঘুরে? তাহলে ঘুরে না। সূর্য তো ঘুরে না, আমরা জানি সূর্য ঘুরে না। তাহলে ঘুরে কে? ঘুরে কে? কে ঘুরে? পৃথিবী। স্যার পৃথিবী। পৃথিবী ঘুরে। তাহলে সূর্য ঘুরে না, কিন্তু সূর্যকে আমরা পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি, ঠিক আছে? সূর্যকে আমরা দেখি পূর্ব থেকে পশ্চিম, ঠিক আছে? পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি। আমরা এরপর কি দেখবো? গ্যালাক্সি। গ্যালাক্সি আমরা এখানে কিছু অংশ আগে থেকে লিখেছি। স্যার আমার এখানে সবকিছু ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে। সবাই কি ব্ল্যাক দেখতে পাচ্ছ? স্যার স্লাইড দেখান। একজন বলো। স্যার স্লাইড দেখান। স্যার স্লাইড দেখা যাচ্ছে এখন স্যার আমি তোমার। আপনাকে স্ক্রিনশট নিয়ে পাঠাচ্ছি। আমাকে নিয়ে পাঠালে আপনার, এটা আমার বেশ বিষয় না, বিষয় তোমার নেটের সমস্যা হচ্ছে। সমস্যা তোমার নেটের হচ্ছে, ঠিক আছে? সমস্যাটা তোমার নেটের কারণে হচ্ছে, এখানে না। হয়তো নেটে ডিস্টার্ব দিচ্ছে সে কারণে হচ্ছে। নাহলে সমস্যা হলে সবার হওয়ার কথা। সমস্যা হলে সবার হওয়ার কথা। আমরা এই প্রশ্নটাও স্ক্রিনশট নিব, কারণ এটা আমরা লিখেছি, অর্ধেক লিখেছি, নিচে নিচে 3টে লাইন আমরা লিখেছি। গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের বিশাল সমাবেশ। আমরা রাতের আকাশে প্রাণী বা বস্তুর মতো যা দেখতে পাই তা হলো নক্ষত্রমণ্ডল। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে সূর্য ছোট দেখানোর কারণ হলো এটা অনেক দূরে অবস্থিত, অনেক দূরে অবস্থিত। চাঁদের দশা সম্পর্কে 3টে বাক্য হলো। ফাহিম তুমি দিয়েছো, আমি বলবো। আর তোমার আসলে তুমি অনেকদিন ক্লাসও করতে পারো না, এই কারণে সমস্যাটা তোমারও দিক থেকে হচ্ছে। আমি আবার বলছি, এটা নেটের কারণে হতে পারে। এটা নেটের কারণে হতে পারে এরকম। তো চেষ্টা করো তুমি। না হলে আমি যে বললাম যে মোবাইল রিয়েস্টার দিয়ে হলে দেখার জন্য, অনেক সময় এরকম হয়। হ্যাঁ, তুমি ই লার্নিং ছাড়া তোমার আর কোনো গতি থাকবে না। ই লার্নিং থেকে তুমি দেখতে পাবে, তখন আর ব্ল্যাক দেখবে না। তাহলে এই পেজটা সবাই স্ক্রিনশট নিয়েছো? Yes sir. Yes sir. আচ্ছা, Yes sir. Yes sir. এবার আমরা লাস্ট যেটা, চাঁদ কি? মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। তাহলে আমরা পেলাম চাঁদ কি ঘুরে নাকি ঘুরে না, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে গ্রহ ও নক্ষত্রের মধ্যে দুটি পার্থক্য, আমরা পার্থক্যটা সবাই লিখবো, সবাই আমরা এটা লিখবো, এবং এটা আমাদের লাস্ট লেখা। এরপর আর কোনো লেখা নেই। ফাহিম কি দেখতে পাচ্ছ এখন? ফাহিম শাহরিয়া তুমি কি দেখতে পাচ্ছ? প্রত্যেকে লিখে নাও এই প্রশ্নটা। চাঁদ কি? গ্রহ ও নক্ষত্রের দুটি পার্থক্য। মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। গ্রহ ও নক্ষত্রের মধ্যে দুটি পার্থক্য হলো, গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। গ্রহ নক্ষত্র কেন্দ্র করে ঘুরে, নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে না। প্রত্যেকে এটা লিখে নাও। সূর্য থাকবে স্থির, আমরা জেনেছি সূর্য স্থির থাকবে, আর পৃথিবী ঘুরবে, আর পৃথিবীর চারপাশে ঘুরবে চাঁদ। পৃথিবীর চারপাশে ঘুরবে চাঁদ। তো এখন যারা লিখো নাই তারা দ্রুত লিখে নাও।
যারা লিখো নাই তারা দ্রুত লিখে নাও এবং পাশাপাশি স্ক্রিনশটও রাখবে। লেখা শেষ হলে বলবে গ্রহ এবং নক্ষত্রের পার্থক্য। শেষ হয়েছে সবার? ফিনিশ। এখন তুমি একবার পড়ো তো, তুমি কি লিখেছো? 6 নাম্বারটা। হ্যাঁ 6 নাম্বারটা পড়ো। চাঁদ কি? গ্রহ ও নক্ষত্রের মধ্যে দুইটি পার্থক্য লেখো। চাঁদ মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই হলো চাঁদ। গ্রহ নক্ষত্রের মধ্যে দুইটি পার্থক্য হলো গ্রহ 1 নাম্বার গ্রহের নিজস্ব আলো নেই। 2 নাম্বার গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরায়। নক্ষত্র 1 নাম্বার নক্ষত্রের নিজস্ব আলো আছে। 2 নাম্বার নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে। আমরা একটু বলি এগুলো। আচ্ছা আমি আয়ুষকে বলছি, এগুলো পড়ার নিয়ম হলো এরকম। আমি 1 নম্বর পড়লাম তো 1 নম্বর বিপদে এটা পড়তে হবে, আবার 2 নম্বর বললাম না 2 নম্বর সঙ্গে এটা পড়তে হবে। এটা হচ্ছে নিয়ম হচ্ছে এরকম। গ্রহের নিজস্ব আলো আছে, নক্ষত্রের নিজস্ব আলো আছে। হ্যাঁ সরি, গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে এবং কি নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে না, এভাবে পড়তে হবে। হ্যাঁ একসঙ্গে দুটোটা দুইটা এভাবে না। তো ফাহিম শাহরিয়ারকে এখন দেখতে পাচ্ছ? ফাহিম শাহরিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা তোমাকে আমি সবগুলো দেখাবো, আগের গুলো সহ দেখাবো। এটা স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও তোমরা। এর আগে তুমি যেটা দেখতে পাও নাই 5 নাম্বার, আমি সেটা দিচ্ছি, সেটার স্ক্রিনশটও নিবা। 5 নাম্বার 1 2 3 আমি 3 নম্বরের পর থেকে আর দেখতে পাই নাই। আচ্ছা 5 নাম্বারটা নাও এখন। আমি 2 নম্বরের পর থেকে আর দেখতে আচ্ছা পাই নাই। আমি দেখাবো। তুমি 5 নাম্বারটা নাও, 5 নাম্বারটা নাও, 5 নাম্বারটা স্ক্রিনশট নাও। নিয়েছো? নিয়েছি। এরপর 4 নাম্বারটা নাও। চার নাম্বারটা নাও। নিয়েছি। আচ্ছা আমরা এখন তোমাদের যেটা ছিল 15-তে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? তার ফাইল দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে। শুধু ফাইল দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে না, ফাইলও দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ?
আচ্ছা 1 নাম্বার যদি কারো লাগে, Yes, sir. যদি কারো লাগে Yes, sir. যদি কারো Yes, লাগে sir. নিয়ে নাও। 2 নাম্বার, Sir, আমার 3 নাম্বার লাগবে। আচ্ছা আমি দিচ্ছি, 3 নাম্বার দিচ্ছি। 3 নাম্বার আসছে, দেখছো? 3 নাম্বার স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? নিয়েছি। বাড়ি কাজ নাও, সবাই বাড়ি কাজ নাও। কাঠামোবদ্ধ আমরা অনেক কিছু জানলাম, শুধু 2 এবং 3 এগুলো মুখস্থ এবং এসডব্লিউ করবে। 2 এবং 3 দুইটা, 2 এবং 3, 2 এবং 3, ঠিক আছে? সবাই লিখেছো? স্যার আমার ডায়েরিটা শেষ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সময় শেষ, আমাদের সময় শেষ, আমরা ক্লাসে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।